আপনার সন্তানকে যদি দ্বীন শিক্ষা দেন, এই সন্তান একদিন আপনার জানাজা পড়াবে। কত বড় প্রশান্তি, মরে গেলেও শান্তি যে আমার সন্তান আমার কি পড়াবে, জানাজা পড়াবে। আমি মরে গেলেও আমার সন্তান কি করবে, যদি আমার সন্তানকে মক্তবে নিয়ে যায়, হাতে ধরে মক্তবে নিয়ে যায়, হাতে ধরে মাদ্রাসা নিয়ে যায়, হাতে ধরে স্কুলে নিয়ে প্রতিষ্ঠানে নিয়ে যায়, এই সন্তান তো একদিন হাতে ধরে আমার হাসপাতালে নিয়ে যাবে। এটা জেনেটিক্যাল ব্যাপার। বডির সাথে বডির যদি টাচ হয়, সন্তানের সাথে যত সংস্পর্শ বাড়বে তত হৃদ্যতা মায়া মহব্বত বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু চুমা দিলেন, কাব্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুমা দেওয়ার সাথে সাথে আকরা ইবনে হাবিস পাশে বসা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মা কাব্বালতু, আমি তো কোনোদিন আমার 10টা ছেলে মেয়ে কোনোদিন তো এদেরকে একটা চুমু দেই নাই। আল্লাহ রাসূল বললেন, লা ইয়ারহাম ওয়া লা ইউরহাম, যে দয়া করে না সে দয়া পায় না। তাহলে আমাদের বাচ্চাদেরকে আদর করার দরকার আছে না নাই? চুমু দেওয়ার দরকার আছে না নাই? গোসল করানোর দরকার আছে না নাই? আমরা কি করি, সব বউয়ের উপরে ছেড়ে দিই। বউয়ের স্ত্রী পেটের মধ্যে বাচ্চাটা রাখছে, কত কষ্টের পর কষ্ট, ওয়াহরানা আলা ওয়াহলিন, কষ্টের পর কষ্ট করে সে সন্তানটা পেটে ধারণ করছে। ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াছে, 6 মাস পর্যন্ত এক ফোঁটা পানি খাওয়ার বাচ্চার অনুমতি নাই, শুধু মায়ের বুকের দুধ। এরপরে আমার বাচ্চাদের তো দেখি 100 বার মনে হয় প্রস্রাবের জন্য তার মা কাপড় চেঞ্জ করে, এত কষ্ট করে, এত করে আমরা সব দায়িত্ব দিয়ে দিই বউয়ের উপরে। না, আপনি যদি সন্তান আপনার জন্য বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমি একটু নেগেটিভলি ব্যাখ্যা দিচ্ছি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা, হে আল্লাহ আপনি আমার আব্বা আম্মুর দয়া করেন, কামা যেমন, রাব্বায়ানি সগীরা ছোটবেলায় তারা আমার যেমন দয়া করেছে তেমন। ছোটবেলায় যদি আপনি আপনার বাচ্চার চুমু না দেন, আদর না করেন, হাতে ধরে মসজিদে না নিয়ে যান, মক্তবে না যান, গোসল না করেন, সময় না দেন, তাহলে সে যদি বলে যেমন দয়া ছোটবেলায় আমার আব্বা আম্মা আমাকে করেছে তেমন দয়া করো, এমন অবস্থায় আপনি ঠকবেন না জিতবেন? বুঝেন নাই কথাটা? ঠকে যাবেন। আপনি বিদেশে পড়ে গেছেন, ছেলেরা দেখেনই নাই, চুমু দেওয়া তো দূরের কথা। আর ছেলে যখন একদিন বলবে আমার বাবা মা ছোটবেলায় যেমন দয়া করছে তেমন দয়া আল্লাহ তুমি তারে করো, তাহলে কেমন হবে বলেন তো? পুরাটাই লস। কথাটা কি বুঝছেন? সুতরাং সন্তানকে সময় দেওয়ার কোনো বিকল্প নাই। আপনি যদি সময় দেন, ও যদি চিটাগাঙ্গে চাকরি করে, ও যদি কোনোদিন শুনতে পারে আপনি অসুস্থ, ও চাকরি মাকে ফেলে দিয়া সবকিছু রিজাইন দিয়ে চলে আসবে আপনার পাশে, আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, এটা রক্ত টেনে নিয়ে আসবে। আর যদি আপনি তার সময় না দেন, আদর না করেন, ভালো না বাসেন, তাহলে সেও কি করবে জানেন? সে ভাববে আমি যদি এখন আব্বার চিকিৎসার জন্য চলে যাই, এই মাসের জন্য ছুটি নেই, তা আমার প্রমোশনটা আটকে যাবে বা আমি বেতনটা পাবো না। আচ্ছা আমি বিকাশের টাকাটা পাঠিয়ে দেই, তোমরা একটু চিকিৎসা করো। সন্তানের সুযোগ হবে না আপনার সেবা করার। কি বুঝছেন কথাটা? তাহলে আমরা আমাদের সন্তানকে ভালোবাসবো, আদর করবো কেন? নিজের জন্য। এই সন্তান একদিন আমাদের জন্য আমাদের জানাজা পড়াবে, আমাদের রেখে যাওয়া ঋণ পরিশোধ করবে। জানা যায় বলে আমার আব্বার কাছে যদি কেউ কোনো ঋণ পান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা দিয়ে দিব। পরে দেখা গেছে যা যোগাযোগ করছে আর দেয় না, আছে না? অকৃতজ্ঞ সন্তান আছে না? আছে। বাবা মার আত্মার ঝুলায় রাখছে। আজকে যদি সন্তানকে দ্বীন শিক্ষা দেন, নৈতিকতা শিক্ষা দেন, পরকালের জবাবদিহির অনুভূতি শিক্ষা দেন, এই সন্তান খুঁজে খুঁজে তার বাবার ঋণগুলি পরিশোধ করবে, কার কার কাছে কি আছে। এই সন্তান বাবার ওসিয়ত পূরণ করবে। এই সন্তান বাবা মার সম্মান সমৃদ্ধি সম্মানের কারণ হবে। মানুষ বলবে আপনি মরে যাবেন, আমি মরে যাবো 30 বছর আগে, কিন্তু সন্তান বলে এই লোকটাকে আরে চিনছো না, ও তো অমুকের ছেলে। আরে 30 বছর আগে আপনি মরে যাবেন, এরপরও 30 বছর পরে আপনার সন্তানের কারণে পরবর্তী প্রজন্মের কাছে আপনার সম্মান আল্লাহ কি রাখবে? জারি রাখবে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করতেন, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, আল্লাহ পরবর্তী প্রজন্মের কাছে আমার সুনাম সুখ্যাতি তুমি পৌঁছে দিও। তাহলে আমরা কি এমন সন্তান চাই কিনা? চাই। যদি আমরা চাই তাহলে আল্লাহ তাআলা আমাদের কি করবে? আন্তরিকতার সাথে চাইতে হবে, আল্লাহ আমাকে সলেহ সন্তান দান করো, নেককার সন্তান দান করো, তয়্যিব সন্তান দান করো। এবং সন্তানকে সেইভাবে প্রপার ওয়েতে যথাযথভাবে গাইড করবেন। আপনি যদি সন্তানকে আদর্শ সন্তান চান, তাহলে আপনাকে কি হইতে হবে? আদর্শ হইতে হবে। আপনাকেও কি হইতে হবে? আপনি যদি আপনার সন্তান চান যে আপনি আলেম হোক আপনার সন্তান, তা আপনি যত আলেম পাবেন আলেমদেরকে সম্মান করবেন, পারবেন না?